অনেকদিন ধরেই কিন্তু এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ আমাদের করা হয়নি। আর এটা চিন্তায় কিন্তু একদম শেষ হয়ে গেছিলাম যে কবে দিব, কিভাবে দিব, কিভাবে করব সে চিন্তা কিন্তু একদম ঘুরপাক খাচ্ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমার মেয়ের কিন্তু আলহামদুলিল্লাহ 8 বছর চলতেছে আর ওর কিন্তু এখনো আকিকা দেওয়া হয়নি। আর এই কাজটি আমাদের কিন্তু সম্পূর্ণ করার জন্য অনেক আসলে জল্পনা কল্পনা কবে দিব, কিভাবে দিব। আর এটা কিন্তু এখনকার আসলে বেবি হওয়ার পরে কিন্তু আসলে দিয়ে দেওয়া উচিত এবং দিয়ে দেওয়া হয়। তো কারণবশত কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে। সব জল্পনা কল্পনার পর কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটা খাসি কিনছি আমার মেয়ের জন্য। আর এটাকে এখন আমরা চড়াতে এসেছি। আর যেহেতু এটা আজকে দিব না, এটা গতকালকে দেওয়া হবে, এর জন্য কিন্তু আমরা আসলে একটু পুষতেছি। আর পুষে কিন্তু আসলে দেওয়াটা অনেক ভালো। আর এদিকে আমার ছোট্ট মেয়ে আসলে কিভাবে কিউট করে তাকিয়ে আছে দেখেন। ওর জন্য কিন্তু সবাই দোয়া করবেন যেন খুব ভালো থাকে। আর এদিকে যেহেতু আমার মেয়ের আসলে টিকাটা দেওয়ার জন্য অনেক দিন ধরে আসলে আমরা প্ল্যান করতেছিলাম। তো আলহামদুলিল্লাহ ফাইনালি একটা খাসি, সুন্দর একটা খাসিও পেয়ে গেছি, খাসিটাও কিনছি। আর আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু অনেকটা সুন্দর। তো এটা কিন্তু আসলে মূলত হায়ার আকিকার জন্য কেনা হয়েছে এবং হায়া সেটাকে পুষে কিন্তু দিতেছে। এটাও আসলে অনেকটা আনন্দের। আর এই কাজটি কিন্তু সত্যি প্রত্যেকটা বাচ্চারই কিন্তু সাথে সাথে দিয়ে দেওয়া উচিত। যদিও আসলে এটা ইসলামিক ভিত্তিক, এটা 7 দিনে, 14 দিনে, 21 দিনে দিয়ে দেওয়া হয়। আমাদের কিন্তু আসলে লেট হয়ে গেছে অনেকটাই, আসলে অনেক কারণের জন্যই হয় নাই। তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু আসলে হায়ার আকিকার জন্য কোরবানি দেওয়া হবে। বিকালবেলায় কিন্তু আমরা বের হয়ে গেছি সবাই আসলে ছাগলটাকে চড়ানোর জন্য, ছাগলকে খাওয়ানোর জন্য। আর এদিকে তো আমার মেয়ে ছাগলটাকে খাওয়াতে গিয়ে এমন অস্থির হয়ে পড়ছে, মানে ছাগল এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায়, ধরতে পারতেছিল না। তো আমি আবার ধরে এখানে খাওয়াচ্ছি। আর এরকম আসলে কখনো আমি পুষি নাই, আমার ভালোই লাগতেছিল ঘাস খাওয়াতে। সুন্দর করে নিজেরা পুষে আসলে 2-1 দিন দিচ্ছি, এটাও আসলে অনেকটা আনন্দের আর অনেকটা ভালো লাগার। আর আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ এরকম ছাগল আমি কখনো ধরে খাওয়াই। আমার মেয়ের আকিকাটা দিতে পেরে কিন্তু সত্যি অনেক ভালো লাগতেছে, কারণ অনেক দিনের আসলে কল্পনা জল্পনা করে কিন্তু ফাইনালি আমরা আমার মেয়ের আকিকাটা সম্পূর্ণ করলাম। আর যেহেতু আমরা গোশটা বিলিয়ে দিব, আর এখানে আমার দেবর বসে ইনস্ট্রাকশন দিতেছে, যদিও ও কাছেও ছিল না, কাছেও ধরেও নি। তো যাই হোক ফাইনালি একদম লাস্ট পজিশনে এসে কিন্তু বলতেছে। আর এগুলো কিন্তু আসলে বিলিয়ে দেওয়া হবে, সেই গোশই আসলে সবকিছু ভাগ বাটোয়ারা করতেছে। আর একদম কাটাকুটো কমপ্লিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আর এই টেনশনের জন্যই কিন্তু আসলে আমাদের ঘুম হতো না, কবে আমার মেয়ের আকিকাটা দেওয়া কমপ্লিট করব, কবে আসলে এই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পর, অনেক আসলে কল্পনা জল্পনার পর কিন্তু ফাইনালি আমাদের আকিকাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বসে আমরা সবাই দুষ্টুমি করতেছিলাম, যাই হোক গোশ টোশ নিয়ে। আকিকার গোশও কিন্তু আসলে কোরবানির মতো সিস্টেম, মানে রাখতে হয়, তারপর আত্মীয় স্বজনদের দিতে হয়, তারপর হচ্ছে পাড়া প্রতিবেশী সবাইকে বিলিয়ে দিতে হয়। এটা আসলে অনেকে আনুষ্ঠানিকতার মধ্যেও করে থাকে। তো আমরা কিন্তু সেরকম কিছুই করিনি, যেহেতু আসলে ঈদের পরে অনেক আসলে আমাদের আয়োজন চলতেছিল, অনেক কাজ, অনেক মেহমান, অনেক আত্মীয় স্বজন। এই জন্য কিন্তু এরকম কোনো কিছুই না করতে পেরে কিন্তু আকিকার গোশটা আসলে আমরা সব কিছু একদম বিলিয়ে দিছি। আর এটা আজকে যেহেতু আমাদের রান্না বান্না অনেক কাজ আছে, তো আকিকার গোশটা কিন্তু ওদিক দিয়ে বিলিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি রান্না করতে বসে গেছি। আর আজকে যেহেতু মেহমান আসবে অনেক, এদিকে তো আমি রান্না বান্না করতেছি। ফাইনালি কিন্তু আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।